ডিসেম্বর জানুয়ারিতে হবে বিপিএল এর ১২তম আসর। সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন, অক্টোবরে প্লেয়ার্স ড্রাফট, এই টাইমলাইন ধরে কাজ করার কথা জানিয়েছেন চেয়ারম্যান মাহবুব আনাম। তার আগে আইসিসির নির্দেশনা মেনে বিপিএল এর পক্ষ থেকে মাঠ পর্যবেক্ষণ শুরু হবে আগামী সপ্তাহে। ডিসেম্বর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল এর ১২তম আসর। এবার নতুন ফ্র্যাঞ্চাইজিদের বিডিং আহ্বান ও প্লেয়ার্স ড্রাফটের বিষয়ে স্পষ্ট পরিকল্পনা জানালেন চেয়ারম্যান মাহবুব আনাম। অগাস্টের শেষের মধ্যে আমরা ফ্র্যাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাব, যেটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারব। বিপিএলে একাধিক নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু। সেপ্টেম্বরের মধ্যে দলের দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বোর্ড। সে অনুযায়ী এগোচ্ছে কাজ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হবে ৫ বছরের দীর্ঘ চুক্তি। তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিসিবি এখন কারো কাছে কোনো চুক্তিবদ্ধ নয়, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে এবং ফ্র্যাঞ্চাইজি। সুতরাং আমরা এখন একদম বেস লেভেল থেকে শুরু করব। সো নতুন ফ্র্যাঞ্চাইজিতে যারা অতীতেও ছিলেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বাইরে ভেন্যু বাড়ানোর উদ্যোগ। শিগগিরই মাঠ ও অন্যান্য সুবিধার বিষয়ে পরিদর্শন শুরু করবে কমিটি। বিপিএল করতে গেলে মাঠগুলোর মিনিমাম আইসিসি রিকোয়ারমেন্ট মিট করতে হবে। এখানে প্রোডাকশন ফ্যাসিলিটি থাকতে হবে, টিমগুলো থাকার জন্য ভালো আবাসন থাকতে হবে। সেই অনুপাতে আমরা অন্যান্য ভেন্যুগুলোকেও একটু ইভ্যালুয়েট করব যে সেগুলা কি ওই মিট করতে পারবে কিনা। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলকে আর প্রশ্নবিদ্ধ করতে চায় না কর্তৃপক্ষ। প্লেয়ার্স ড্রাফটের বিষয়টিকে আরও পেশাদার ও আকর্ষণীয় করতে দক্ষ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পক্ষে চেয়ারম্যান। সালমান হোসেন ইমো। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।